আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরকালে কিছু কথা বলার জন্য হাজির আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি মিরপুর ১ নম্বর কবরস্থানে আসছি, কারণ এই পৃথিবীতে আমি এখন বেঁচে আছি, একদিন থাকবো না। এই পৃথিবীতে যত মানুষ দেখেন কেউ থাকবে না। পৃথিবী থাকার জায়গা না, ক্ষণিকের জন্য আছি, পরীক্ষার জন্য। শুধু পরীক্ষা দেবো, মুসাফির হিসেবে আসছি। একদিন মুসাফির এখানে চলে কবরে আসবো। এই কবরে আপনাকে আমাকে শত শত বছর থাকতে হবে। তাই পৃথিবীতে যতদিন আল্লাহ আমাকে রাখুক, আল্লাহর হুকুম এবং নবীর তরিকে আপনাকে চলতে হবে। এখান থেকে পৃথিবীতে বসে যদি আপনি আল্লাহকে রাজি খুশি না আসে কবরে আসেন, এই কবরে বিচার আছে। মহান আল্লাহ বলছে কবরে বিচার আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কবরে বিচার আছে। তাই ভাই, আপনাদের আমি হাত জোর করে বলছি, যে যা করেন ৫ ওয়াক্ত নামাজ পড়েন, নবীর তরিকা চলেন। কারণ পৃথিবীতে আপনি থাকতে পারবেন না। আপনার নানা নাই, নানি নেই, কত আত্মীয় স্বজন পৃথিবী থেকে চলে গেছে, আপনি আমি থাকবো না। তো আপনি কিসের বাহাদুরি করেন? এই পৃথিবীর কিসের বড়াই করেন? থাকবেন না, কেউ থাকতে পারে না। তাই যতদিন আপনার গায়ে সামর্থ্য আছে, বল আছে, শক্তি আছে, আল্লাহকে আপনি মনের মতো ডেকে যান, নবীর তরিকে আপনার জীবনটা গড়ে যান। যদি করেন, ইনশাল্লাহ এই কবরে আপনি নাজাত পাবেন। কবরে আপনাকে আমাকে রাখার সাথে সাথে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, রব্বুকা দিনুকা নবীকা। এই প্রশ্ন যদি আপনি এখান থেকে আল্লাহর হুকুম না, নবীর তরিকে না চলেন, আপনি বলতে পারবেন না মহান আল্লাহ কর্মের প্রতিদান দেব। আজ পৃথিবীতে বসে আপনি কি করতেছেন? আপনি নিজেকে নিজে একা ভাবেন, নিজের মনে প্রশ্ন করেন, আমি একদিন থাকবো না, আমাকে কবরে শত শত বছর থাকবো। কিয়ামত কবে হবে মহান আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানেন। আপনাকে আমাকে এখানে এই কবরে শত শত বছর থাকতে হবে। আমি কবরের সামনে বেরিয়ে কথা বললাম, সত্য, একদম সত্য, বাস্তব। আল্লাহ যা বলছে তা হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তা হবে। আপনি আমার কথা হবে না। তাই ভাই, যে যেখানে আসেন, এই পৃথিবীতে মহান আল্লাহ আপনাকে পরীক্ষা দেব, কষ্ট দেব, দুঃখ দেব, জ্বালা দেব। এটা আপনার পরীক্ষা। এই পরীক্ষার ভিতরে আপনি মহান আল্লাহকে কতগুলো ডাকতেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকে আপনি কতগুলো চলতেছেন, এটা মহান আল্লাহ দেখব। তাই ভাই, যা করেন, যা আমল করেন, মহান আল্লাহ হুকুম মানুন, নবীর তরিকে চলুন। ভাই, পৃথিবীতে আমি একদিন থাকবো না। আজকে ক্ষণিকের জন্য আসছি, একদিন আমি থাকবো না ভাই, কেউ থাকবে না। তা যাওয়ার আগে আপনি পৃথিবী থেকে যদি ভালো মানুষ হতে হয়, যদি নেককার না জিন্দা হয়, মৃত্যু হবে। আপনাদের পাপ যতটুকু কমাইতে পারেন, পৃথিবীতে চললে গুনাহ থাকবে। এই জন্য যতদিন মহান আল্লাহ আপনাকে রাখুক, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর তরিকা চলবেন, শিরক কী জিনিস বুঝবেন, বেদাত কী জিনিস বুঝবেন, কোরআন সুন্নাহ আলেমদের জেনে নেবেন। আজকে বাংলাদেশের মানুষ ইসলাম নিয়ে কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, কোনো দয়া নাই, কোনো মায়া নাই, শুধু খায় আর ঘুমায়। কতদিন খাবেন, কতদিন ঘুমাবেন? এখানে আপনাকে চিরকাল থাকতে হবে ভাই। এখানে কবরে আপনাকে শত শত বছর থাকতে হবে। তো যাওয়ার আগে এই কবরে আপনি খাঁটি মুমিন হয়ে মুসলিমের কবরে আসেন। আমি যদি না আসি, আমার বিচার হবে, আমারও কষ্ট হবে। মহান আল্লাহ বলছে কবরে বিচার হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কবরে বিচার হবে। কেন আপনারা কাজ করেন না? কেন সুন্দর মতো জীবন করেন না? মরবেন না, কেউ থাকবে না পৃথিবীতে, এখানে আসতে হবে কবরে। তাই সবাইকে হাত জোর করে বলছি, ভাই, যে যা করেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, নবীর তরিকে চলেন। পৃথিবীতে থাকতে পারবেন না ভাই, কেউ থাকতে পারবেন না। আর থাকার জায়গা নেই। এখানে মহান আল্লাহ আপনাকে আমাকে শুধু একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করছে। আজকে পৃথিবীতে এসে আপনি কি করতেছেন? আপনার মনে মনে প্রশ্ন করেন, আপনার হৃদয়ের সাথে কথা বলেন যে আমি একদিন তো মারা যাব, এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব, আমি কবরের সাথে এখানে থাকবো। তা আমি কবরের জন্য কী করতেছি, কী করতেছি? আপনি নিজে নিজ বলে আপনার ৫ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনার জন্য আমি দোয়া করতে পারবো, আপনি আমাদের দোয়া করেন। কিন্তু নামাজ আপনার হুকুম আপনাকে মানতে হবে, আপনার হুকুম আপনার মানতে হবে। তাই সবাইকে বলবো, আল্লাহর রাস্তে যে যেখানে আছেন, আপনাদের হাত জোর করে বলছি, পা জোর বলছি, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, নবীর তরিকে চলেন। ভাই, আমি সামান্য নগণ্য মানুষ, মুসলমান ভাই হিসাবে আপনাদের সামনে আসি। আমার আর কিছু বলার নাই। কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।